ভেবে দেখো তুমি তোমার স্কুলের ফাইনাল এক্সাম দিচ্ছ আর সেই টাইমে তোমার স্কুলের স্যার এসে তোমার অ্যান্সার শিটে পেচ্ছাপ করে দেয়। মানে বুঝতে পারছো ভাই, অ্যান্সার শিটে পেচ্ছাপ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হচ্ছে স্টোরি ভিডিও। তো আমার লাইফে এমন কিছু ভাই ইনসিডেন্ট ঘটে গেছে যেগুলো ভাই তোমরা বললেও বিশ্বাস করবে না। সেগুলোর মধ্যেই আজকে যে স্টোরিটা আমি বলতে যাচ্ছি সেগুলোর মধ্যেই একটা। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে স্টোরিটা কোন টপিকে হতে চলেছে। তো আজ এইবার থেকে আমি ভেবেছি যে এই চ্যানেলে ব্লগ ভিডিও তো আসবেই অবশ্যই, দুদিন ছাড়া ছাড়া আমি একটা করে স্টোরি ভিডিও আপলোড করব, ঠিক আছে? যেগুলো শুনলে বা দেখে তোমরা ভাই প্রচুর মজা পাবে। তো চলো শুরু করা যাক। ভেবে দেখো তুমি তোমার স্কুলের ফাইনাল এক্সাম দিচ্ছ আর সেই টাইমে তোমার স্কুলের স্যার এসে তোমার অ্যান্সার শিটে পেচ্ছাপ করে দেয়। মানে বুঝতে পারছো ভাই, অ্যান্সার শিটে পেচ্ছাপ। হ্যাঁ, এটা আমার সাথে হয়েছিল। তো কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কবে হয়েছিল, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম থেকে। কিন্তু তার আগে তোমরা এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করতেই পারো, কেননা আমি এখন আছি আমাদের ফার্মে। আর আমি বাড়িতে কেন ভিডিও বানাইনি, কেননা বাড়িতে বাবা মা দাদা সবাই আছে, প্রচুর লোক আছে। তো এত পাবলিকের সামনে আমার ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য আমি এসে ফার্মে ভিডিও বানাচ্ছি। আর এই ব্যাকগ্রাউন্ডটা আর আমার এই ফেসের ঘামগুলো তোমরা একটু ইগনোর করতেই পারো। তোমরা কন্টেন্টের উপর একটু ধ্যান দাও। তো বাস, আর কোনো কিছু বলার নেই, ভিডিওটা শুরু করা যাক শুরুর থেকে। তো সালটা ছিল 2013। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আর ভাই মানে কি বলবো, আমি এমন একটা স্টুডেন্ট ছিলাম ভাই, পুরো 100% ব্যাক বেঞ্চার্স। মানে আবার অন্য ব্যাক বেঞ্চার্সগুলো হয় না, যারা পুরো বছরটা ওয়ালি করবে, এনজয় করবে, মজা করবে, এর সাথে ঝগড়া করবে, ওর সাথে ঝগড়া করবে, কিন্তু এক্সামের সময় ঠিক নাম্বার নিয়ে চলে আসতো। কিন্তু ভাই আমাদের সাথে পুরোটাই উল্টো। মানে শুধু আমার সাথে নয়, আমার সাথে আর দুজন বন্ধু ছিল। ওর এই ভিডিওতে ওদের নাম কি দেওয়া যেতে পারে, হাঁদা আর ভোঁদা। আমরা তিনজন ভাই সেম একই রকম ছিলাম। স্কুলে প্রচুর বাওয়ালি করতাম, প্রচুর মারধর করতাম মানে অন্য ছেলেদেরকে। আর মানে কি বলবো, কিন্তু এক্সামে আমরা মানে ঠিক একটা ভালো নাম্বার পেতাম না। তো যাই হোক করে টেনে টুনে পাস করতাম। তো আসল ব্যাপারটা কী হয়েছিল, তো আমি ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার ঠিক 1 মাস আগে আমার প্রচুর শরীর খারাপ হয়ে যায়। আর যে কারণে আমি মানে একেই তো ব্যাক বেঞ্চার্স ভাই ছিলাম, আমি যে এমনিতেও পড়তাম না। তো শরীর খারাপের বাহানা পেয়ে আমি তা আরও পড়িনি, ঠিক আছে? তো আমরা ফাইনাল পরীক্ষা দিতে গেছি না পড়ে। ক্লাস 8-এ আমি এক্সাম দিতে গেছি না পড়ে, এক্সাম দিতে গেছি। মানে বুঝতে পারছো তখন কত বয়স হবে আমার, 13 থেকে 14 বছর বয়স হবে। তখন আমি না পড়ে এক্সাম দিতে গেছি। আর আমার যে দুটো বন্ধু হাঁদা বোঁদা, ওরাও ভাই সেম, কেউ পড়ে এক্সাম দিতে যায়নি। কি আমরা এক্সাম হলে পৌঁছে আমরা আলোচনা করছি যে কিভাবে এক্সাম দেওয়া যায়, কিভাবে কি পাস করব না করব, সব কিছু আলোচনা করছিলাম, ঠিক আছে? তো সেই টাইমে আমার যে একটা বন্ধু হাঁদা, সে বলল যে তাহলে বাথরুমে যেয়ে বইটা লুকিয়ে দিয়ে আয়। দিয়ে আমি বললাম যে বাথরুমে বইটা লুকিয়ে কী হবে? বলছে যে কোনো আমাদের তিনজনের মধ্যে একজন বাইরে যাবে পেচ্ছাপের নাম করে, দিয়ে সে যেয়ে ওইখানে সমস্ত বই দেখে অ্যান্সার করে নিয়ে চলে আসবে। আমরা বলি হ্যাঁ ভাই, এটা তো বিরাট আইডিয়া, এইভাবে তো ভাই আমরা 100 পেয়ে যেতে পারি। দিয়ে বলছে দেখ ভাই দেখ, বিরাট আইডিয়া আমার, এভাবে একটু নিজেকে একটু বাহবা নিচ্ছে। দিয়ে সেম যেমন কথা হয়েছিল সেম আমরা যে বাথরুমে যেয়ে বইটা রেখে দিই, ঠিক আছে? এরপরে আমাদের স্কুলের স্যার আসে আমাদের রুমে। দিয়ে স্যার রুমে এসে যেভাবে নর্মাল কোশ্চান দেয় সেভাবে কোশ্চান দেয়। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমার দুই বন্ধু হাঁদা বোঁদা, আমরা ভাই আমি আর হাঁদা একটা বেঞ্চে আসি, তার পিছনের বেঞ্চে আসে ভোঁদা। তো আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে আমরা মানে পাশাপাশি তিনজন পড়ে গেছি। তো স্কুলের স্যার এসে আমাদেরকে কোশ্চান দেয়। এবার কোশ্চান দেওয়ার পরে আমরা জাস্ট রোল নাম্বারটা দিয়েছি, তখন পিছন থেকে ভোঁদা বলে স্যার বাইরে যাবো। এবার স্যার জিজ্ঞেস করছে ভাই মাত্র 5 মিনিট হয়নি কোশ্চান দিয়েছি, কিসের জন্য বাইরে যাবে? দিয়ে বললো যে না, এত তাড়াতাড়ি যেতে দেওয়া যাবে না। বলছে স্যার প্রচুর চাপে আছি। দিয়ে স্যার কোনো মতেই বাইরে ছাড়েনি, পেচ্ছাপ করতে যেতে দেয়নি বাথরুমে। তো আমরা আর কী করবো, আমরা তখন যতটা নিজে দেখে লিখতে পেরেছি, মানে যতটা একটু আধটু করতাম, যে এমনটাও নয় যে মানে একদমই পড়িনি। এবার যতটা নিজেরা করতে পেরেছি, কোশ্চানে অ্যান্সার দিতে পেরেছি, সেই কোশ্চানে অ্যান্সারগুলো দেখেছি, প্লাস ওর দেখে যতটা করতে পেরেছি, মোটামুটি 30 নাম্বারের মতো অ্যান্সার দিয়েছি। তখন আমাদের এক্সাম হতো 90 নাম্বারের, আর 10 নাম্বারের মৌখিক ছিল। তো 30 নাম্বারের মতো লোকের দেখে দেখে অ্যান্সার করেছি। দিয়ে তারপরে 1 ঘন্টা পড়েছি। 1 ঘন্টা পড়ার সাথে সাথে ভাই ভোঁদা বলে স্যার বাইরে যাবো। দিয়ে স্যার বলে যে এ তো খাতা দেওয়ার 5 মিনিট পরেই তো বলছিল, দিয়ে সেই জন্য আবার বললো, সেই জন্য ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। এইবার ভাই ভোঁদা বাথরুমে যেয়ে সেই গেছে তো গেছেই, দিয়ে মানে কত 10 থেকে
20 মিনিট পরে এসেছে। 20 মিনিট পরে এসে মানে দিয়ে স্যারকে বলছে স্যার আসছি। স্যার বললো কী ব্যাপার, তো 20 মিনিট ধরে টাইম লাগে? বলছে স্যার ছোটোটার সাথে বড়টাও করছিলাম। স্যার তো ভোঁদাকে রুমে ঢোকার পারমিশন দিয়ে দেয়। তো ভোঁদা ভাই যখন সামনের গেট থেকে ভাই যখন পিছনের দিকে আসছিল ইশারা করছে, মেরে দিয়েছি। আমরাও ভাই খুশি হচ্ছি। তখন আমরা বলছি যাক তাহলে আমরা এইবারে 100 নাম্বারই পেয়ে যাব। তো এইবারে ভোঁদা এসে বেঞ্চে বসেছে। আমি বললাম যে ভোঁদা একটু দেখা খাতাটা একটু উপর দিকে, মানে এইভাবে উপর দিকে তুললে মানে দেখা হয়নি, তাহলে সেইভাবে আমরা বলছি খাতাটা একটু দেখা ওকে ইশারায় বলছিলাম। এইবার ভাই ভোঁদা ভাই এত ঢ্যামনা মাল বলছে না ভাই আমি কোনো কিছু দেখাতে পারবো না। আমরা বললাম ভাই কেন, আমাদের এইটা 3 জনের প্ল্যান ছিল। বলছে 3 জনের প্ল্যান হলো ভাই এত রিস্ক নিয়ে গেলাম ওইখানে বাথরুমে যে অ্যান্সার শিট নিয়ে যে লিখে সব কোশ্চেন লিখে নিয়ে এলাম, আর তোরা এখানে ফোকাটে সব কিছু অ্যান্সার করবি। আমরা বলি দে ভাই দে, বাঁচিয়ে দে এইবারের মতো। দিয়ে ভাই ওকে বললাম যে 50 টাকা দেবো, তাও রাজি হয়নি। 100 টাকা দেবো, তাও রাজি হয়নি। বলছে ভাই এক্সাম টাকা দিয়ে কেনা হয়নি। লিটারালি ভাই এইভাবে বললো এক্সাম টাকা দিয়ে কেনা হয়নি। এবার কি আর করা যেতে পারে? কেউ যদি না ভাই অ্যান্সার শিট দেখাতে না চাই ভাই জোরজবস্তি তো আর করা যাবে না। কেননা ভাই রুমে স্যার আছে, স্যার না থাকলে আমরা জোরজবস্তি করে ওর অ্যান্সার শিট নিয়ে দেখে করে নিতাম, সেটা বড় কথা নয়। কিন্তু ভাই স্যার আছে, একটু জোরে কথাও বলতে পারছি না, ঘাটটা এইভাবে ঘুরালেও মানে কি বলবো সাথে সাথে বলছে ঘাটটা ভেঙে দেবো। মানে প্রতিটা স্কুলের একটা করে স্যার থাকেনি যে মানে তাকে প্রচুর সবাই ভয় করে, সেই স্যারটা আজ আমাদের গার্ডে ছিল। ঠিক আছে, তো তারপরে আমি আর হাঁদা প্ল্যান করছি যে আমার পাশে মানে এই বেঞ্চ, আমি যে বেঞ্চে বসে আছি ওই বেঞ্চটাতেই বসে আছে। তো আমি আর হাঁদা প্ল্যান করছি ভাই ভোঁদা তো সব অ্যান্সার করে দিল, তাহলে এবার আমাদের কী হবে? দিয়ে হাঁদা বলছে ভাই তুই কোনো টেনশন নিস না, বইটা তো বাথরুমেই রাখা আছে, আমি বাথরুমে যাচ্ছি আর সমস্ত অ্যান্সার করে নিয়ে চলে আসছি, কিন্তু তোকে আমি দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু ভাই একটা শর্ত আছে, ভোঁদার সাথে সমস্ত সম্পর্ক শেষ করতে হবে, কেননা ভাই গাদ্দারি করেছে। আমি তো ভাই এমনিতেই রেগে আসি যে ভোঁদা সালা এত বছরের সম্পর্ক আমাদের, সব কিছু একসাথেই খাওয়া দাওয়া, সব কিছু মস্তি করা, সব কিছু একসাথে, আর আজকে ভাই অ্যান্সার করে নিয়ে এসে আমাদের সাথে গাদ্দারি করলো। তো আমি বললাম ঠিক আছে আজকের পর থেকে ভোঁদার সাথে সমস্ত সম্পর্ক শেষ, তো যা তুই সমস্ত অ্যান্সার করে নিয়ে আয়। আমরা স্যারকে বললো যে স্যার বাইরে যাচ্ছি, স্যারও ছেড়ে দিল। মোটামুটি তখন 3 ঘন্টার পরীক্ষা, তো তখন 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তো সেই জন্য হাঁদাকেও ছেড়ে দিল। এবার হাঁদাও সেম চলে গেল। এরপরে ভাই 10 থেকে 20 মিনিট হয়ে গেছে, হাঁদা ভাই এখনও আসেনি। তারপরে 25 মিনিট পরে হাঁদা এসেছে। এবার হাঁদা এসে বলছে স্যার আসতে পারি? এবার স্যার বললো হ্যাঁ ঠিক আছে এসো। দিয়ে এবার হাঁদা আমাকে এইভাবে সেম ইশারা করে করে আসছে, ভাই ফাটিয়ে দিয়েছি। এভাবে ইশারা করে করে আসছে। আমি তো ভাই প্রচুর খুশি, আমি বলি বাহ এইবার তো আমি সব কিছু অ্যান্সার করতে পারবো, আর এরপরে ভোঁদাকে তারপরে আমরা দুজনে মিলে উচিত শিক্ষা দেবো। এরপরে হাঁদা এসে আমার সেম বেঞ্চে বসেছে। দিয়ে আমি বললাম যে খাতাটা তাহলে একটু দেখা। এবার ভাই হাঁদা ভাই এত ঢ্যামনা মাল যে ও ভাই বলছে ভাই আমি দেখাতে পারবো না, এত রিস্ক নিয়ে গেলাম ভাই, কত রিস্ক ছিল ওইখানে। যখন আমি অ্যান্সারগুলো লিখছিলাম ভাই ছাতি আমার ধড় করছে, হার্টবিট বাড়ছে, বলছে এত পরিশ্রম করে ভাই দেখানো যাবে না। আমি বললাম ভাই সব দাগাবাজ। দিয়ে হাঁদা আমাকে বলছে দেখ ভাই দাগাবাজের কোনো কিচ্ছু নয়, ধোকাদারিরও কোনো কিচ্ছু নেই, বাথরুমে বইটা আছে, তুই স্যারকে বল যে বাইরে যাচ্ছি, দিয়ে তুই তোর এই মুরগিটা দিয়ে তুই তোর অ্যান্সার শিটটা তোর জামার নিচে নিয়ে নে, দিয়ে বাথরুমে যেয়ে সমস্ত অ্যান্সার করে নিয়ে চলে আয়, সিম্পল ব্যাপার, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। দিয়ে আমি বললাম হ্যাঁ এরা দুজন হাঁদা পাচ্ছে মানে আমি কেন পারবো না, আমি অবশ্যই পারবো। দিয়ে আমিও সেম ওদের মতোই স্যারকে বললাম যে স্যার বাইরে যাচ্ছি, স্যারও যথারীতি আমাকে ছেড়ে দেয়। এবার আমি অ্যান্সার শিটটা নিয়ে চলে গেছি এবার বাথরুমে। এবার ভাই বাথরুমে গেছি, এবার আমি মানে কী করবো, বইটা আছে, আমি তখন আমার হাইট কত হবে, তখন 3-3.5 ফুট হবে, আর বাথরুমের দেয়ালটা প্রায় 6 ফুট হবে, 6 ফুটের ওপরে বইটা রাখা আছে। তো আমি যাই হোক করে বইটা পারলাম, ঠিক আছে। দিয়ে অ্যান্সার শিটটা মানে জামার নিচ থেকে বের করিয়ে এই জাস্ট দেয়ালে, মানে এটা দেয়াল, বাথরুমের দেয়ালে এই জাস্ট এইভাবে ঠেসিয়ে লিখবো, ঠিক সেই টাইমে একটা মানে আবার তো পুরো স্কুলে পরীক্ষা চলছে, অন্য একটা স্কুলের স্যার ওই বাথরুমে চলে এসছে, ঠিক আছে। এবারে আমি যে বাথরুমে গেছিলাম এটা স্টুডেন্ট বাথরুম, আর স্যারেদের টিচার্স বাথরুম
মানে কোনো কিছু কাজ চলছিল বা ভেঙে নতুন করছিল বা আমার ঠিক একটা মনে নেই। তো স্কুলের একটা রুমের গার্ড চলে এসছে ওই বাথরুমে, ঠিক আছে। আমি তখন একটা অ্যান্সারও করিনি, এই জাস্ট দেয়ালে ঠেসিয়ে লিখবো। তখন আমি কি করেছি, তাড়াতাড়ি মানে যেখানে পেচ্ছাপ করে না বাথরুমে যেয়ে, তো সেইখানে আমি যে ফেলে দিয়েছি। এবার বইটা ফেলেছি প্লাস আমার অ্যান্সার শিটটাও হাত থেকে পড়ে গেছে। এবার স্যার আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর স্যারটা না প্রচুর মানে ভদ্র ছিল। তারপরে স্যারটা একটু মানে সাদা সিধা টাইপের, বলে না যে সাদা মনে কারো কাদা নেই, সেই রকম। স্যার পিছনে দাঁড়িয়ে আছে, স্যার বলছে এই কী করছো তোমরা এখানে। মানে বাথরুমটা একটু নোংরাও ছিল, প্লাস হচ্ছে বললাম না বাথরুমে কাজ চলছে, তাহলে একটু ভাঙা ইট এদার সেদার পড়েছিল। তো তাহলে স্যারটা বলছে এই কী করছো তোমরা এখানে, হ্যাঁ সাপ খুব বেরোবে, লিটারালি ভাই এভাবে বলেছে সাপ খুব বেরোবে, বলছে সাপ খুব বেরোবে, যাও যাও বেরো বেরো। আমি বলি হ্যাঁ হ্যাঁ স্যার বেরোচ্ছি। দিয়ে আমি বাথরুম থেকে বাইরে বেরিয়েছি, 2-4 পা আগে যেয়ে দাঁড়িয়েছি। এবার স্যার কি করেছে, ওই স্যারটা যেয়ে ভাই পুরো পেচ্ছাপ করে দিয়েছে ওইখানটায়। এবার আমি ভেবেছি যে আমি সাইড দিয়ে অ্যান্সার শিটটা দিয়েছি আর বইটা ছিল মাঝে। আমি ভাবলাম বইটাতে যদি পেচ্ছাপ করে কী হবে, পাস করে যাব, এই বইটা আর আমাদের লাগবে না। অ্যান্সার শিটটা আমি দিয়েছি সাইড দিকে। এবার তারপরে স্যার যখন পেচ্ছাপ করে দিয়ে বেরিয়েছে, তারপরে আমি যেয়ে দেখছি ভাই আমার অ্যান্সার শিটে পুরো পেচ্ছাপ করে দিয়েছে। আমি এইভাবে আমার হাত দিয়ে একটু কনটা ধরে তুললাম, ভাই দেখছি নিচে ফটা 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 জল পড়ছে, মানে পেচ্ছাপ পড়েছে আর কি। ভাই তখন আমার মানে মাথা হ্যাং করছে ভাই, নানা রকমের টেনশন, কি করব না করব, কিভাবে এই অ্যান্সার শিটটা জমা দেবো, কিভাবে আমি এখন এক্সাম রুমে যাব, ভাই নানা রকমের টেনশন। দিয়ে তারপরে যাই হোক কিছু অনেকক্ষণ ভাবার পরে একটু প্রচুর রোদ দিচ্ছিল, তখন গ্রীষ্মকাল ছিল, একটু রোদে দিলাম অ্যান্সার শিটটা। দিয়ে অ্যান্সার শিটটা রোদে দিয়ে হালকা একটু জলের ছিটা দিলাম আর কি, যাতে না মানে গন্ধ করে। দিয়ে জলের ছিটা দেওয়ার পরে আবার শুকনো করলাম। শুকনো করার পরে মানে টোটাল 30 মিনিট পরে আমি আবার আমার এক্সাম দিতে আমার এক্সাম রুমে গেছি। এবার আবার কি রুমে গেছি 30 মিনিট আমি কোনো কিছু এখানে অ্যান্সার করিনি। রুমে গেছি, স্যারকে বলছি স্যার আসছি। স্যার বলছে আধ ঘন্টা টাইম লাগে। আমি বলি হ্যাঁ স্যার একটু টাইম লেগে গেল। দিয়ে বলছে ঠিক আছে যা বস। এইবার আমি সেই যে রুমে ঢুকেছি, তারপর স্যার আমার দিকে তাকিয়েই আছে। তো পরীক্ষার পাতাটা উল্টানো ছিল, এবার স্যার আমার দিকে তাকিয়েই আছে। আমি আর পাটাটা মানে সোজা করতে পারছি না, মানে পাটাটাতে তো আমার অ্যান্সার শিট নেই, অ্যান্সার শিট তো আছে আমার জামার নিচে, মানে জামার নিচে স্যান্ডো গেঞ্জি আছে, মানে স্যান্ডো গেঞ্জির ওপরে, মানে বুঝতে পারছো যে আমি এইভাবে জামার নিচে ঢুকিয়ে রেখেছি। এবার স্যার আমার দিকে তাকিয়ে আছে, আমি আমার অ্যান্সার শিটটা বের করাতে পারছি না, প্লাস অ্যান্সার শিটটা ভিজে আছে, মানে বুঝতে পারছো ভাই ভাই কতটা ঘিন লাগছে, মানে পেচ্ছাপে ভিজে গেছে অ্যান্সার শিটটা, সেটা আমি আমার জামার নিচে রেখেছি। এবার স্যার তো তাকিয়ে আছে, স্যার মনে হচ্ছে বুঝতে পেরে গেছে, তাই স্যার ওইখান থেকে বলছে কী ব্যাপার তো অ্যান্সার শিটটা কোথায়। বললাম স্যার এই তো পাটাতে। বলছে পাটাতে আছে? আমি বললাম হ্যাঁ স্যার আছে। দিয়ে স্যার ওইখান থেকে আসছে, বলছে বের কর বের কর। দিয়ে তারপরে মানে তখন টাইম হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টা টাইম হয়ে গেছে, আধ ঘন্টা টাইম ছিল। তো তাহলে বলছে বের কর বের কর। দিয়ে আমি অ্যান্সার শিটটা বের করলাম, বলছে দে খাতাটা জমা দিয়ে দে, তোকে আর লিখতে হবে না। আমি বললাম হ্যাঁ স্যার নিয়ে নিন, আমি এটাতে এমনি তো আর লিখতে পারবো না। দিয়ে তারপরে অ্যান্সার শিটটা নিয়ে যেয়ে যখন স্যার টেবিলে নিয়ে যেয়ে এভাবে তুলে দেখছে, বলছে এ তো পুরো ভিজে গেছে। বলছে পেচ্ছাপ করিসনি তো, পেচ্ছাপে পড়েনি তো? ভাই মুচকি মুচকি হাসছি। আর বলি না 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 স্যার জল খাচ্ছিলাম, তাহলে বুক পকেট থেকে পড়ে গেছে। দিয়ে বলছে পকেট থেকে পড়ে গেছে? আমি বলি হ্যাঁ স্যার বুক পকেট থেকে পড়ে গেছে। দিয়ে বলছে সত্যি তো? বলছে পেচ্ছাপে পড়েনি তো? আমি বলি না 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 স্যার, ওই জন্যেই শুকনো করতে দেরি হলো বলে এত দেরি করে আসছি। দিয়ে বলছে অ্যান্সার কী করেছে? আমি বলি স্যার অ্যান্সার কোনো কিছু করতে পারেনি। দিয়ে স্যার আবার কি করেছে, ওই অ্যান্সার শিটটা টেবিলে রেখেছে, দিয়ে হাত দিয়ে ভালো করে মুছেছে, মুছে জমা নিয়েছে। আর যেই অ্যান্সার শিটটা জমা নিয়েছে ভাই আমি তো প্রচুর খুশি, কেননা আমি ভাই ভাবছিলাম যে আমার হয়তো অ্যান্সার শিটটা জমা নেবেই না, আমাকে হয়তো এক্সামে অ্যাবসেন্ট করে দিবে। আর তারপরে আমার তো কোনো টেনশন ছিল না, যেহেতু তো আমি 30 নাম্বারের অ্যান্সার করেছি, আমি জানি যে আরামসে পাস করে যাব। আর আমি পাস করেওছি। কত পেয়েছিলাম 29 না কত একটা নাম্বার পেয়েছিলাম। আর আমার যে দুটো বন্ধু হাঁদা বোন্দা ওরা কত 50, হ্যাঁ 50 নাম্বার পেয়েছিল, আমার থেকে বেশি 20 নাম্বার 21 নাম্বার বেশি পেয়েছি। ওইটা জাস্ট কোনো কিছু ম্যাটার করেনি। তো এই ছিল আমার ফুল স্টোরিটা। তো আশা করি তোমাদের স্টোরিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।